2024 সালে শেখ হাসিনার রাজনৈতিক পতনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন এক বাস্তবতা তৈরি হয়। দীর্ঘদিনের টানাপোড়েন ও ঐতিহাসিক দূরত্বের পর বাংলাদেশ ও পাকিস্তান ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটতে শুরু করে। কূটনৈতিক সংলাপ, বাণিজ্যিক যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ অনেকটা বেড়েছে। সাম্প্রতিক উদ্যোগগুলো দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ পাকিস্তানকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে দিল্লি। তাই হাসিনাও দিল্লিকে খুশি রাখতে পাকিস্তানের সাথে বরাবরই শীতল সম্পর্ক রেখেছে। এরপর এলো ইতিহাস রচনাকারী সেই ঐতিহাসিক 5 অগাস্ট। নাটকীয় পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে মোদির কাছে অবস্থান করছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সাথে ঢাকা ইসলামাবাদ শীতল সম্পর্কের বরফ খুলতে শুরু করল। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। কূটনৈতিক আলাপ, উচ্চ পর্যায়ের মিটিং, যৌথ অর্থনৈতিক সভা, শিক্ষা সংস্কৃতি আলোচনা ও বাণিজ্য সহায়তা বৃদ্ধি। আর এই সম্পর্কটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ভারত। ভৌগোলিকভাবে বাংলাদেশ ও পাকিস্তান এই দুই রাষ্ট্রের মাঝখানে অবস্থান করছে ভারত। পাকিস্তানকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে দিল্লি। আর ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক শীতল হয়ে আছে সেই ছাত্র অভ্যুত্থানের পর থেকে। ঐতিহাসিকভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের তুলনায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে তারা এটাও জানে যে তাদের প্রধান বাণিজ্য অংশীদার এবং আঞ্চলিক শক্তি ভারতকে উপেক্ষা করা সম্ভব নয়। বিএনপি জানিয়েছে তারা সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক চায়, কিন্তু বাস্তবতা হলো দিল্লি ও ইসলামাবাদের মধ্যে ভারসাম্য রক্ষা করতে তাদের অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক পথ ধরে হাঁটতে হবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বাংলাদেশ এখন এক সূক্ষ্ম ভারসাম্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে, তেমনি দিল্লির সঙ্গে কৌশলগত সম্পর্ক অটুট রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতের পথ চলায় ঢাকাকে এমন এক পরিমিত ও বাস্তববাদী কূটনীতি অনুসরণ করতে হবে, যেখানে প্রতিযোগিতার বদলে সহযোগিতা আর মেরুকরণের বদলে ভারসাম্যই হবে টেকসই আঞ্চলিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।